নমস্কার সকল উচ্চ মাধ্যমিকের প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের আজকে শ্রী গঙ্গা স্তোত্রম এই পড়াটির ৬ নম্বর শ্লোক থেকে পড়ানো হচ্ছে, কারণ এর আগের ক্লাসে ৫ নম্বর পর্যন্ত দেওয়া হয়েছে। তাহলে ৬ নম্বর থেকে শুরু করছি পড়ানো। ৬ নম্বর শ্লোকে বলা হয়েছে, কল্পলতামিব ফলদাং লোকে প্রণমতি ইয়স্তাং ন পততি শোকে পারাবার বিহারিণী গঙ্গে বিমুখ যুবতী কৃত তরলাপাঙ্গে। এখানে বলা হয়েছে কল্পলতামিব, এখানে দুটি শব্দ রয়েছে, কল্পলতাম প্লাস ইব। কল্পলতাম মানে কল্পলতা, ইব মানে মতো, কল্পলতার মতো। ফলদাং মানে ফলদায়িনী, লোকে মানে পৃথিবীতে, প্রণমতি মানে প্রণাম প্রণাম করে, ইয়স্তাং ইয়স্তাং ইয়াহ প্লাস তাম দুটি শব্দ রয়েছে। ইয়া মানে যে, তাম মানে তোমাকে, ন পততি মানে পতিত হয় না, শোকে মানে শোকে। পারাবার বিহারিণী অর্থাৎ সমুদ্রবাহিনী বা সমুদ্র অভিমুখে বিহারিণী। গঙ্গে মানে হে গঙ্গে। বিবুধ, এখানে শব্দটি ভুল রয়েছে, বয়রস্যু ধ হবে। বিবুধ যুবতী কৃত তরলাপাঙ্গে। তাহলে বিবুধ যুবতী অর্থাৎ বিবুধ যুবতী মানে হচ্ছে দেববধূরা কৃত তরলাপাঙ্গে মানে হচ্ছে দেববধূদের চঞ্চল দৃষ্টিপাতের লক্ষ্য, চঞ্চল দৃষ্টিপাতের লক্ষ্য। তাহলে আমরা এই দুই লাইনের শব্দের অর্থ জানলাম। এবার আমরা এগুলোকে একটু সাজিয়ে নিব। তাহলে আমরা প্রথমে পরের লাইনটাকে আগে নিতে পারি, আগে নিলে আমাদের ভালো লাগবে আর কি, এটি পড়তে আমাদের ভালো লাগবে। তাহলে প্রথমে আমরা শুরু করব এখান থেকে এই লাইনটা শুরু করব। তাহলে কি, পারাবার বিহারিণী গঙ্গে অর্থাৎ হে সমুদ্র অভিমুখে বিহারিণী গঙ্গা। বিবুধ যুবতী কৃত তরলাপাঙ্গে, তুমি দেববধূদের চঞ্চল দৃষ্টিপাতের লক্ষ্য। তুমি দেববধূদের চঞ্চল দৃষ্টিপাতের লক্ষ্য, এই শব্দের মানে। তারপর বলা হয়েছে, তারপর আমরা এখানে আসব, এই লোকে শব্দটাকে আগে নিয়ে যাব। এই তিনটি শব্দের মধ্যে লোকে এটিকে আগে নিয়ে যাব। তাহলে হবে পৃথিবীতে কল্পলতার মতো ফলদাং মানে ফলদায়িনী। তাহলে পৃথিবীতে তুমি শব্দটি নেই, কিন্তু আমরা দিয়ে দিব, পৃথিবীতে তুমি কল্পলতার মতো ফলদায়িনী, ফল প্রদানকারিণী। তারপর বলেছে প্রণমতি ইয়স্তাম ন পততি শোকে। এই লাইনটিকে আমরা সাজিয়ে নিব, অর্থাৎ এই শব্দটাকে আগে নিব। তাহলে ইয়স্তাম, ইয়াহ প্লাস তাম, ইয়া মানে যে, তাহলে যে ব্যক্তি বা যে, তাম মানে তোমাকে, যে তোমাকে, প্রণমতি মানে প্রণাম করে। তাহলে যে তোমাকে প্রণাম করে, তাকে কথাটি এখানে নেই, তাকে তুমি শোকে পতিত হতে দাও না, বা সে শোকে পতিত হয় না। তাহলে এটিকে এইটুকু সাজালে আমাদের হবে, যে ব্যক্তি
তোমাকে প্রণাম করে সে শোকে পতিত হয় না বা শোকগ্রস্ত হয় না। তাহলে আমরা এই দুই লাইনের মানে যা জানলাম সেটি আবার একবার বলছি। হে সমুদ্র অভিমুখে বিহারিণী গঙ্গা, তুমি দেববধূদের চঞ্চল দৃষ্টিপাতের লক্ষ্য। পৃথিবীতে তুমি কল্পলতার মতো ফল প্রদানকারিণী। যে তোমাকে প্রণাম করে সে কথাটি নেই, এখানে দিয়ে দিব আমরা, সে শোকে পতিত হয় না বা সে শোকগ্রস্ত হয় না। তাহলে আমরা এই দুই লাইনের মানে জানলাম। তাহলে এখান থেকে আমরা যে জিনিসটা জানতে পারলাম সেটা হচ্ছে যে এই গঙ্গার যে মহিমা, সেই মহিমা এখানে তুলে ধরা হয়েছে। যে গঙ্গাকে প্রণাম করে তার জীবনে কখনো শোক আসে না, শোকগ্রস্ত হন না, আর তিনি কল্পলতার মতো ফল প্রদান করে যান। অর্থাৎ তার কাছে কেউ গেলে তাকে তিনি নিরাশ করেন না, অর্থাৎ সকলকেই তিনি ফল দিয়ে থাকেন, অর্থাৎ সুফল দিয়ে থাকেন, অর্থাৎ তার প্রতি কল্যাণ করে থাকেন, তাকে উদ্ধার করে থাকেন। আর এই গঙ্গা হিমালয় পর্বত থেকে গতিশীল হয়ে সমুদ্র অভিমুখের দিকে প্রবাহিত হয়েছে বা বিহার করে চলেছে। আর এই গঙ্গার চঞ্চল গঙ্গা, এই গতিয়মান গঙ্গা বা স্রোতস্বিনী গঙ্গাকে দেখে তোমাকে দেখে দেববধূদের চঞ্চল দৃষ্টিপাতের লক্ষ্য হয়ে থাকো। এই জিনিসগুলোকে এই শ্লোকের মধ্য দিয়ে তুলে ধরা হয়েছে। এবার আমরা তার পরের শ্লোকে আসব। পরের শ্লোকে কি বলা হয়েছে? পরের শ্লোকে একটি শব্দ এখানে উঠেনি, তাহলে এখানে হবে তব কৃপয়া। কৃপয়া শব্দটা এখানে নেই, তাহলে তব কৃপয়া চেন মাতঃ স্রোতঃ স্নাতঃ পুনরপি জঠরে সোপি ন জাতঃ নরক বিহারিণী জাহ্নবী গঙ্গে কলুষ বিনাশিনী মহিমোত্তঙ্গে। তাহলে কি বলা হলো? তব কৃপয়া চেন মাতঃ স্রোতঃ স্নাতঃ পুনরপি জঠরে সোপি ন জাতঃ নরক বিহারিণী জাহ্নবী গঙ্গে কলুষ বিনাশিনী মহিমোত্তঙ্গে। তব মানে তোমার, কৃপা মানে তোমার কৃপা লাভ করে, কৃপা দ্বারা, চেন মাতঃ, দুটি শব্দ রয়েছে, চেত প্লাস মাতঃ। মাত মানে হে মাতা, চেত মানে যদি, স্রোত স্নাতঃ অর্থাৎ স্রোতঃ স্নাতঃ অর্থাৎ জলস্রোতে, তোমার জলস্রোতে স্নান করে। পুনরপি পুনরায় আর জঠরে মানে মাতৃগর্ভে, সোপি মানে সেও, ন জাতঃ জন্মগ্রহণ করেন না। তারপর বলেছে নরক নিবারিণী, নরক নিবারণকারিণী, হে নরক নিবারণকারিণী জাহ্নবী গঙ্গে, হে জাহ্নবী গঙ্গা, কলুষ বিনাশিনী অর্থাৎ পাপ বিনাশকারিণী, মহিমোত্তঙ্গে। মহিমোত্তঙ্গে এখানে দুটি শব্দ রয়েছে, মহিমা প্লাস উত্তঙ্গে। মহিমা উত্তঙ্গে মানে হচ্ছে মহিমায় অতি উচ্চ স্থানে প্রতিষ্ঠিতা। তাহলে এই শব্দের মানেগুলো জানলাম। এখন আমরা যদি সাজাই তাহলে আমরা এইভাবে সাজাতে পারি যে আমরা এই শব্দটাকে আগে নিতে পারি বা এই শব্দকেও আগে নিতে পারি। আমরা এই শব্দকে আগে নিব, তারপরে এটাকে নিব, তারপরে এটাকে নিব, তারপরে এটাকে নিব। তাহলে এই লাইনটাকে আগে নিব,
আর পরের যে লাইন আছে সেটাকে আমরা মাত এটিকে আগে নিব। তাহলে এখানে মাতা হয়, এটিকে আগে নিব। তাহলে এই লাইনকে আমরা আগে নিয়ে যাচ্ছি। তাহলে এখান থেকে আমরা শুরু করছি। জাহ্নবী গঙ্গে, জাহ্নবী গঙ্গে নরক নিবারিণী, কলুষ বিনাশিনী, মহিমোত্তঙ্গে। তারপরে হবে মাতাহা তব কৃপা চেত স্নাতঃ স্রোতঃ স্নাতঃ পুনরপি জঠরে সপি ন জাত। তাহলে আমরা এইভাবে বাংলা করব। তাহলে দাঁড়াচ্ছে, হে জাহ্নবী গঙ্গা, নরক নিবারণকারিণী, পাপ বিনাশকারিণী, মহিমায় অতি উচ্চ স্থানে প্রতিষ্ঠিতা। এখানে মাতা শব্দকে আগে নিব। হে মাতা, তোমার কৃপা লাভ করে যদি, চেত মানে যদি, কেউ জলস্রোতে স্নান করে, তাহলে কথাটা এখানে নেই। তাহলে পুনরপি জঠরে, অর্থাৎ পুনরায় আর, জঠরে মানে মাতৃগর্ভে সেও জন্মগ্রহণ করে না। তাহলে আরেকবার বলে দিচ্ছি তোমাদের, হে জাহ্নবী গঙ্গা, নরক নিবারণকারিণী বা নিবারিণী, পাপ বিনাশকারিণী, মহিমায় অতি উচ্চ আসনে প্রতিষ্ঠিতা। হে মাতো, তোমার কৃপা লাভ করে যদি কেউ জলস্রোতে স্নান করে, তাহলে পুনরায় আর মাতৃগর্ভে সেও জন্মগ্রহণ করে না। তাহলে এই দুই লাইনের মানে আমরা জানলাম। তাহলে এই দুই লাইন থেকে আমরা এই জিনিসই জানতে পারলাম যে গঙ্গা, জাহ্নবী গঙ্গা, তিনি নরক নিবারণকারিণী, অর্থাৎ তাকে স্মরণ করলে বা তার জলে স্নান করলে সে আর নরকে যান না, সে স্বর্গগামী হয় এবং তার মধ্যে যত কলুষ অর্থাৎ পাপ থাকে সে সমস্ত পাপ তিনি দূরীভূত করেন, বিনাশ করেন। আর এই যে পৃথিবীতে আসা, নরক যন্ত্রণা ভোগ করা, ভবসাগরে বাস করা, দুঃখানলে বাস করা, এই দুঃখানল থেকে মুক্তি হয়, অর্থাৎ তার আর মাতৃগর্ভে জন্ম হয় না, তার স্বর্গলোকে তার বাস হয়, অর্থাৎ তিনি উদ্ধার হয়ে যান। সেই কথাই এখানে বলা হয়েছে। অর্থাৎ গঙ্গার জলের কত মহিমা সেই বিষয় এখানে তুলে ধরা হয়েছে। অর্থাৎ গঙ্গা বক্ষে নদীর স্রোতে যে স্নাত হয়, তার এই সকল জিনিস দূরীভূত হয়ে যায়, নরক নিবারণ হয়ে যায়, তার সমস্ত পাপ দূরীভূত হয়ে যায় এবং তার আর মাতৃগর্ভে তার আর জন্ম নিতে হয় না। এই বিষয়গুলো এই শ্লোকের মধ্যে দিয়ে তুলে ধরা হয়েছে। তাহলে আমরা এই পড়াটি এই পর্যন্ত এখানে রাখছি। পরের ক্লাসে আমরা পরের অংশ থেকে আমরা দিব। তাহলে এখানে ক্লাস রাখা হচ্ছে। তোমাদের সবাইকে ধন্যবাদ ইউটিউব চ্যানেলে থাকার জন্য। আর তোমরা অবশ্যই ভালোবেসে সাবস্ক্রাইব, লাইক করবে। সবাইকে আবার ধন্যবাদ জানিয়ে আজকের পড়া শেষ করছি।